ত্রিপুরা চুক্তি ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। এই ত্রিপুরা চুক্তির মধ্যে ত্রিপুরাল্যান্ডও নেই, গ্রেটার ত্রিপুরাল্যান্ডও নেই, ওয়ান লাস্ট ফাইটও নেই, সংবিধানের 125তম সংশোধনীও নেই, এডিসির হাতে অধিক অর্থও নেই, ডাইরেক্ট ফান্ডিং কিছুই নেই। ককবরককে 7ম তপশিলে অন্তর্ভুক্তি করার দাবিও নেই। বিলেজ কমিটিতে ভোট হয় না গত 6-7 বছর, এটাও নেই। বলছে সব আছে। 6 মাসের মধ্যে এগুলো কার্যকরী হয়ে গেলে পরে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়ে যাবে ত্রিপুরাজ্যে। আজকে 18 মাস ভারতীয় জনতা পার্টি কুইশারের মতো, আখের মতো খেয়ে ছুবরা করে ঠেলে ফেলে দিয়েছে। এখন দিল্লিতে গিয়ে এরা দলবল নিয়ে বসে থাকে, গিয়ে 10 দিন 15 দিন বাদে অমিত শাহ 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের জন্য একটা চা খাওয়ার জন্য ডাক দে, কোনো কথা শুনে না। ওইখান থেকে ফিরে এসে এখানে হম্বিতম্বি করে না। এখন তারা মন্ত্রিসভার সদস্য 2 জন মন্ত্রী, অনিমেষ এবং ঋষকেতু, তাদের আরো 11 জন এমএলএ। গত 2.5 বছরে 3-4 বার বিধানসভার অধিবেশন হয়, একবারের জন্য কেউ গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ডের কথা উচ্চারণ করে না। কিন্তু গতকাল কি বলেছে দিল্লিতে? কি বলেছে? গ্রেটার ত্রিপুরাল্যান্ড নাই, ত্রিপুরাসা অ্যাকর্ড নাই, এডিসির ভোট নাই, এডিসিতে কেন এখন কর্মচারীরা বেতন পায় না, পেনশন পায় না, এই বক্তব্য নাই। সামনে উৎসব, এই গন্ডাছড়া, লংথরাই বেলে, শাখান শেরমন, এখানে অভাব। কেন এডিসি বা রাজ্য সরকারের কোনো সেখানে কাজ নাই? এই সমস্ত কোনো ইস্যু নাই। এডিসি যে সামান্য টাকা আছে, এই টাকা নিয়ে তারা দিল্লি হিল্লি সমস্ত ঘুরে বেড়ায়। এখন দিল্লি কাশ্মীর সব ঘুরে ফেলে, দেশে ঘুরতে ঘুরতে এদের পেট ভরে গেছে, এখন বিদেশে যাওয়া শুরু করেছে। লন্ডনে গেছে কিছুদিন আগে, এখন নাকি আবার সুইজারল্যান্ডে যাবে। ত্রিপুরাসা উন্নয়ন। আর গতকাল কি বলছে? আমি আগরতলার মালিক, আমি তেলিয়ামুড়ার মালিক, আমি কাঞ্চনপুরের মালিক। হ্যাঁ, সেই অর্থে আমরা প্রত্যেক নাগরিকই, প্রদ্যুৎ মাণিক্য কিশোর কেন, আমরা সবাই এই দেশের নাগরিক, এই দেশের মালিক আমরা। সে অর্থ যদি বলা হয় আমরা এই দেশের নাগরিক হিসাবে, এটা আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, কাজে সারা দেশ আমাদের। সে দেশ তোমার হলে আমারও, আমার হলে তোমারও, এতে কোনো বিরোধ নেই। কিন্তু কি বলছে দিল্লিতে গিয়ে? সিপিআইএম নাকি তার প্রয়াত পিতা কিরিট বিক্রম মানুষকে টুক টুক করে নাকি মেরে ফেলেছে। দেশে আইন আছে তো? যদি সিপিআইএম যদি এই ত্রিপুরাজ্যের রাজবাড়ির কোন সন্তান কিছু রকম মেরে ফেলে, দেশে আইন নাই, কানুন নাই? এই কথা তো তার মা বিভু কুমারী দেবীও কোনোদিন বলেননি। কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর যতদিন জীবিত ছিলেন তিনিও তো বলেননি। বরঞ্চ আমি বলবো, আমি যখন ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলাম, প্রত্যেক বছর 26শে জানুয়ারিতে আমরা ট্রাইবাল সর্দারদের দিয়ে নিয়ে এসে আগরতলাতে আমরা 26শে জানুয়ারি রাতে বুশ সভা আমরা দিই, সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়। প্রয়াত কিরিট বিক্রম মাণিক্য কিশোর তিনি প্রাক্তন একজন সাংসদ হিসাবে
তাকেও আমন্ত্রণ করা হয়, তিনি আসতেন, আমাদের মঞ্চে বসতেন, বলতেন আমাকে, जितन बाबू आप बहुत अच्छा काम कर रहा है। वामफ्रंट गवर्नमेंट हमारा ट्राइबल के लिए ये रिमोट एरिया में स्कूल खोला है, रास्ता किया है। अभी सरकारी नौकरी में भी बहुत सारे लोग ट्राइबल ऑफिसर আমাকে বলতেন আমার পিচ্ছা প্রিয় আচ্ছা কাম কর রা হ্যায়, কিন্তু বলেননি তো জিতেন বাবু আপনার সরকার তো আমাকে মেরে ফেলছে, সিপিএম কে আমাদের মেরে ফেলছে। বরঞ্চ সিপিএম এর আমলে, বামফ্রন্টের আমলে কিরিট বিক্রমানিক্য বাহাদুর তিনি কংগ্রেস দলের প্রাক্তন সাংসদ হয়েও, রাজনৈতিকভাবে আমাদের বিরোধী হয়েও তিনি আমাদের দ্বারা সেরকম একজন প্রবীণ ব্যক্তিত্ব, প্রবীণ নাগরিক, প্রবীণ একজন প্রাক্তন সাংসদ হিসাবে সম্মানে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। আর কালকে গিয়ে বলেছেন সেখানে সিপিএম নাকি তার বাপকে মেরে ফেলেছে। সিপিএম এর সময়তে নাকি এই রাজ্যে বিরোধী বিদেশি অনুপ্রবেশ করিয়ে ট্রাইবেলদের নাকি কোণঠাসা করেছে। ইতিহাস পড়ুক। আমি আহ্বান জানাবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে আমার বক্তব্য যাবে, তারা দেখুক, শুনুক। আমি আহ্বান জানাবো ইতিহাস খতিয়ে দেখুক। 1931 ইংরাজি থেকে, তখন বীর বিক্রমানিক্য বাহাদুর তারও পিতৃদেবরা শাসন করতেন। আমাদের রাজ্যের সেন্সাস রিপোর্ট আছে 1931, 1941, 1951, 1961, 1971, 1981। দেখো এ রাজ্যে অনুপ্রবেশ, এটা শুধু ত্রিপুরা বলে নয়, এটা সারা পৃথিবীতেই এক দেশের মানুষ আরেক দেশে খাদ্যের সন্ধানে, কাজের সন্ধানে এক জায়গাতে আরেক জায়গায় যায়। হ্যাঁ, তারপরে নতুন দেশ হওয়ার পর, নতুন আইন হওয়ার পর একটা সীমানা হয়, সীমানাতে কাঁটাতারে বেড়া হয়। খতিয়ে দেখো, বামফ্রন্ট শাসন করেছে 1978 থেকে 88, তারপর 93 থেকে 2017 পর্যন্ত। সবচেয়ে বেশি সেন্সাসে যদি কম লোক সংখ্যা বেড়ে থাকে এই সময়তে, বামফ্রন্ট শাসনকালেই জনসংখ্যা বৃদ্ধি কম হয়েছে। দেশে I say in Kokborok, Anke Boni Kiriya. I say it in English. I'm not scared of anyone. And I say it in Hindi. मैं डरता नहीं हूं। जो अकॉर्ड आज से 18 महीने पहले साइन किया गया, मैं होम मिनिस्टर से मिला हूं, एमएलए भी मिला है, मिनिस्टर भी मिला है। होम मिनिस्टर बोलता है कि वी आर रेडी, लेकिन कुछ प्रॉब्लम है। क्या प्रॉब्लम है? स्टेट गवर्नमेंट को कुछ प्रॉब्लम है। स्टेट गवर्नमेंट को क्या प्रॉब्लम है? क्या प्रॉब्लम है? हमने कुछ गैर कानूनी मांगा? होम मिनिस्टर बोलता है नहीं। हमने कुछ गलत मांगा? नहीं। तो स्टेट गवर्नमेंट को क्या प्रॉब्लम है? 1982 में इंदिरा गांधी रेडी था एडीसी देने के लिए। जो मैं बोल रहा हूं सुनो, 1982 इंदिरा गांधी रेडी था एडीसी देने के लिए। अगरतला में एक लीडर था, उनार नाम छिलो अशोक भट्टाचार्य, कांग्रेस। दिल्लीते कांग्रेस, আগরতলাতে যে লিডার ছিল কংগ্রেস, অশোক বাবু।
क्या बोला, स्लोगन दिया, रक्त দিব एडीसी देव ना। इंदिरा गांधी ने अशोक भट्टाचार्य को ओवररूल करके एडीसी दिया। आज अमित शाह बोल रहा है आपका डिमांड ठीक है, हम देना चाहते हैं तिपरासा अकॉर्ड। अगर तला में अशोक भट्टाचार्य जैसा कुछ लीडर है ना, আপনি অ্যাকর্ড দেবেন না, আমি রক্ত দিব, एडीसी অ্যাকর্ড করতে দেব না। अब अमित शाह को भी इन लोगों को इंदिरा गांधी जैसा ओवररूल करके देना पड़ेगा।